কিসব করছে ছেলেটা পাগল লজ্জা করে না 5 নাম্বার কত 17টা দেখো। ও স্যার 16টা করে দিন না না একই জিনিস, সেম জিনিস। না ওখানে আর্ট আছে আর্ক আর সেক্টর একই। কোথায় সেক্টর দেয়া 17 কোথায় সেক্টর দেয়া 17টা আর্ক আছে একই জিনিস। The length of an arc of a circle subtending an angle of 54 at the center is 16.5 centimeter। মানে কি দেখো, এটা হচ্ছে একটা সার্কেল, এবার আর্ক মানে এরকম একটা জায়গায় যে এইভাবে একটা এরিয়া হয়েছে, ঠিক আছে। এবার এটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেন্টারে, সেই অ্যাঙ্গেলটা কত বলেছে 54 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 54 ডিগ্রি, এটাও আর এটাও আর, ঠিক আছে। আর এই গোটা জিনিসটার লেন্থ এটা হচ্ছে এস, ঠিক আছে। এস ইকুয়াল টু কত বলেছে 16.5 সেন্টিমিটার। এস মানে কি বলেছে লেন্থটা, আর্কের লেন্থ, এই যে আর্ক, আর্কের লেন্থ হচ্ছে 16.5 সেন্টিমিটার, ঠিক আছে। বুঝতে পারলে? ক্যালকুলেট দ্য রেডিয়াস, সারকামফারেন্স এন্ড এরিয়া অফ দ্য সার্কেল, ঠিক আছে। আচ্ছা এবারে আচ্ছা স্যার একটা কথা বলি আমি হ্যাঁ বলছি এখানে তোমার ফর্মুলাটা বলছে যে θ/360 বার করতে হ্যাঁ, থিটা মানে 54 ডিগ্রি, বুঝতে পারলে? হ্যাঁ, জিনিসটা ফর্মুলাটা এরকম হয়েছে θ/360, 360 মানে গোটা 2 পাই আরটাই, ঠিক আছে। আর এখানে থিটার ইকুয়াল টু হবে 16.5, এই যে এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, বুঝতে পারলে? থিটাটা কেন ইউজ করছে থিটা তো এখানে তো একটা অ্যাঙ্গেল 54 দিয়েছে, কোন অ্যাঙ্গেল দেবে সেটা তো কেউ জানে না, তাই অ্যাঙ্গেলটা যেটাই দিক সেটাকে থিটা নিয়েছে, বোঝা গেল? হ্যাঁ, ওই স্যার কেমনটা বোঝাচ্ছিল বলছি তো পুরোটা প্রথমে পুরোটা সার্কেল নিল, পুরো সার্কেলটা 360 ডিগ্রি, তারপরে হাফ সার্কেল নিল, হ্যাঁ ঠিক, তারপরে একটা কোয়াড্রেন্ট নিল, ঠিক আছে। সেটা করলে হবে, সেটা করলে হবে। ওরকম আছে তাহলে সেটা করলে তোমাকে 2πr/4 করতে হবে তো। তুমি 2πr যদি করো, তোমার যদি একটা কোয়াড্রেন্ট না, তোমাকে তাহলে 2πr/4 করতে হবে, সেভাবে করা যায়। এবার টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারলে? হাসবে না একদম, হ্যাঁ অঙ্কটা বোঝো। টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মিন্স দ্য এন্টায়ার সারকামফারেন্স হুইচ ইজ 2πr অ্যান্ড থিটা মানে হচ্ছে θ/360, মানে থিটা আর 360 যা রেশিও, থিটা অ্যাঙ্গেল সাবটেন্ডিং করলে যে আর্কটা তৈরি হবে সেটা আর 2πr এর সেম রেশিও, ঠিক আছে। মানে এস এর সেম রেশিও, ঠিক আছে। এখানে এস হচ্ছে 16.5, তাহলে থিটাই লিখবো তো হ্যাঁ থিটা জায়গায় 54 করে দেবো তো। এবার থিটা আমাদের অ্যাঙ্গেল বলেছে 54, তাহলে 54/360 ইকুয়াল টু 165/10 ইন্টু 1/2πr, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবারে 9 দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে 6, ঠিক আছে। 9 দিয়ে ডিভাইড করলে 40 হয়, বোঝা গেল? আচ্ছা এবার এখানে তোমার কি হয়ে যাবে, 5 দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে 33, আর 5 দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে 2 ইন্টু 1/2πr, ঠিক আছে। আচ্ছা এরপর এখানে কি হবে, 6/20 সরলে অঙ্কটা কি করে করবো? ওখানটা দেখতে পাচ্ছিলাম না, অঙ্কটা দেখাচ্ছি তো, 220 থেকে কেটে গেল, ঠিক আছে। 6/20 ইকুয়াল টু 33/2, বুঝতে পারলে? ইন্টু তাহলে কি হবে, তাহলে 1/2 ইন্টু 1/π ইন্টু 1/r, নিচে সব কট আছে তো, এবার ছাড়িয়ে লিখলাম, ঠিক আছে। কেন ছাড়িয়ে লিখলাম, ঠিক আছে। এবার আমি কি করব, 6/5 করব। কেন 5 করব, কারণ নিচে দুটো 2 কেটে গেল, এই যে 2 ইন্টু 2 4, 4 ইন্টু 5 এ 20, বোঝা গেল? 33 ইন্টু 1/π কত হবে, 7/22 হবে ইন্টু 1/r, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হচ্ছে, 6/5 ইকুয়াল টু 11 দিয়ে ডিভাইড করলে 3 ইন্টু 22, 7/2 হয়ে যাবে, 11 দিয়ে ডিভাইড করা হলো, বুঝতে পারছো কাটাকুটিটা? 11 দিয়ে ডিভাইড করা হলো ইন্টু 1/r। আচ্ছা এবারে 3 2 যে 6 চলে গেল,
তাহলে 2/5 ইকুয়াল টু 7/2 ইন্টু 1/r। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার কি হবে যে এবার তাহলে 1/r ইকুয়াল টু কত হবে 2/5 ইন্টু 2/7, তাই তো? এটা উল্টে যাবে তো, ডিভাইড হলে উল্টে যাবে তো, হ্যাঁ ইন্টু আছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 1/r ইকুয়াল টু 4/35, তাহলে r ইকুয়াল টু কত 35/4। দাও তো r এর ভ্যালু 35/4 এলো কেন? কত 35/4 সেমিনিটে কত আসছে? 17.5 110 সেন্টিমিটার 17 রেডিয়াস 16.5 তো আছে এখানে, তাই তো? 9 দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে 6, 9 দিয়ে 40, 5 দিয়ে 135, 1/2/r। ফিস ফিস করে কথা বলছো, অঙ্কটা না দেখে, অঙ্কটা দেখো, কাগজটা দেখো। হ্যাঁ, দুইটা কিছুই করি না। পাতা নাম্বারটা এখনো দেখো নি? বইটা তুমি খোলো নি কেন? বইটা খোলে না, অঙ্কটাও পড়ো নি। এরকম করে হলে পড়তে এসো না, সব থেকে ভালো হবে। এখানে আর্টিকেল হচ্ছে তোমার 17.5, 35/2 হবে। দেখতে তো স্যার দাঁড়িয়ে যাবে সময়। দেখো রেডিয়াস তো তাই হচ্ছে, ডায়ামিটারটা 35/2 হবে। এটা একবার ক্যালকুলেশনটা দেখে নাও। 9 দিয়ে θ/60 2πr 16.5/2πr। কার্ডবোর্ডটা আবার দেখো, কার্ডবোর্ডটা চেক করো, খাতা একবার কার্ডবোর্ডটা করে দেখো নিজেদের মতো করে। স্যার 54টা কি দিয়ে কেটেছে? 9 দিয়ে কাটলে 6 হয়, 9 দিয়ে কাটলে 40 হয়। 360 কে 9 দিয়ে ডিভাইড করলে 40 হয়। আর থার্ড স্টেপটা একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা, ওগুলোকে আলাদা করে নিন কেন? দাঁড়াও, এখানে দাঁড়াও। 33/2 না, এখানে 6/40 হবে, 6/20 করেছে এখানে। এক সেকেন্ড, এটা 6/40 হবে, এখানটা 6/40 হবে। দাঁড়াও দেখে দিচ্ছি। 6/40, এটা 2 × 2 4, এটা 10 হবে, এখানটা 10 হবে, এখানটা হবে হচ্ছে 10। ঠিক আছে, এটা 10 হচ্ছে, সেটা কমিয়ে দিন না, ঠান্ডা লাগছে খুব। 10 হলো। তুই নিচে গিয়ে পড়। বলছি কথা বলা বন্ধ করবে? স্যার ঠান্ডা লাগছে, সেটা কমিয়ে দিন না। এসিটা বন্ধ করে দিচ্ছি। না 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 না, করে দিন করে দিন করে দিন। থ্যাংক ইউ। পরের দিন থেকে নিচে পড়বো। হ্যাঁ স্যার, পরের দিন থেকে বুঝতে পারবেন।
আমার তো ধর এখন এক বছর চলছে। ঠিক আছে, এবার দেখা দিকে তাহলে 6/10 যদি আমি করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3/5, ঠিক আছে, ইকুয়াল টু 3 ইন্টু 7/2 ইন্টু 1/r, তাহলে 3 কেটে গেল, তাহলে 1/5 ইকুয়াল টু 7/2 ইন্টু 1/r, তাহলে 1/r ইকুয়াল টু কত হবে 1/5 ডিভাইডেড বাই 7/2 মানে 2 বাই, মানে এখানে 2/7 হচ্ছে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1/r ইকুয়াল টু 2/35, আর 35/2 তাহলে এখানে r হচ্ছে 35/2, 35/2 মানে হচ্ছে r ইকুয়াল টু 17.5 সেন্টিমিটার, এটা বেরিয়ে গেল। তাহলে কি ফার্স্টে বেরিয়ে গেল তোমার রেডিয়াস বেরিয়ে গেল, সার্কামফারেন্স বার করতে বলেছে 2πr বার করতে বলেছে, তাহলে 2πr ইকুয়াল টু কত 2 ইন্টু 22/7 ইন্টু r, r এর ভ্যালু হচ্ছে 175/10, বুঝতে পারছো, ডেসিমেল করলাম, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 175 কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো, হ্যাঁ 175 কে 7 দিয়ে ডিভাইড করলে কত হয়, 2 পরের দিন করবে 15 25/10, তাহলে এটা হলো হচ্ছে 25 ইন্টু 2 হচ্ছে 50, 50 ইন্টু 22/10, তাহলে কেটে গেল 5 ইন্টু 22 মানে কত হলো 110 সেন্টিমিটার, ঠিক আছে, আর এরিয়া বার করতে বলেছে, এরিয়া ফর্মুলা কি বলো, সার্কেল এরিয়া ফর্মুলা কি বলো, তুমি বলবে না, বলো এরিয়া ফর্মুলা কি সার্কেলের, আর বলতে হবে না, যে পারবে সে 1 সেকেন্ডের মধ্যে পারবে, পরীক্ষা দেবে সামনের মাসে, আমি বাড়িতে ফোন করা আছে বলছি 1-2 দিনের মধ্যে, বাড়িতে কিচ্ছু দেখে আসুনি, পড়ে আসুনি, একটা সাবজেক্টের পড়া করে আসুনি, এটা দেখিনি স্যার সত্যি, কেন দেখোনি, ভিডিওটা দেখাই না একদিন, বললাম তো তুমি তোমার সঙ্গে কথা বলি, আজ আমি বলিনি, তারপর আর কিছু বলতে হবে না, তুমি সেলুনে যাবে, সে ঘাড় মটকাবে না কি মটকাবে, পরীক্ষা নির্দিষ্ট দিনেই হবে, সেদিন পরীক্ষা যদি দিলে দেবে, না দিলে না দেবে, যেরকম পরীক্ষা দেবে সেরকম নম্বর হবে, কারো কিছু করার নেই, ব্যাস। এবার আমি এক্সট্রা কথা শোনা বললাম আপনি আপনাকে এটা পড়াতে হবে, ওরকম করে হয় না, πr² মানে হচ্ছে এরিয়া, এরিয়া হচ্ছে পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু কত বেরোলো 17.5, তাহলে 17.5 মানে 175/10 ইন্টু 175/10, এবার একটা 7 কেটে গেল 25 দিয়ে, 25 কে 5 দিয়ে ডিভাইড করলে 5, 10 কে 5 দিয়ে ডিভাইড করলে 2, ঠিক আছে, 2 11 এ কেটে গেল 22, তাহলে উপরে আছে হচ্ছে 11 ইন্টু 5 ইন্টু 175/10, ঠিক আছে, আচ্ছা, এবারে তাহলে 11 ইন্টু, তাহলে 175 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 5 17 85, মানে 170, 850 আর 25 875, 875, ঠিক আছে, 875 ইন্টু 11 তাকে 10 দিয়ে ডিভাইড, তাহলে 875, তাহলে 8750, 8750, এটা কত আছে, অ্যানসারটা কত আছে 962, ঠিক আছে, ঠিকই আছে, দেখো দেখো 11 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে 8750 প্লাস 875, তাই তো, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপরে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম বাই 10, তাহলে এটা কত হবে 5 আর 0 তে 5, আর 875 আর 87 তে 962 হয়, 962 9265 ডিভাইডেড বাই 10, তাহলে 926.5 এত সেন্টিমিটার স্কয়ার, কারণ এরিয়ার ইউনিট সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, এত সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ এরিয়াটা কত লেখা আছে, এরিয়াটা কত লেখা আছে মানে কোন এরিয়া, এবার তো বোর্ডে কোথাও না কোথাও তো লিখেছেন এরিয়াটা, এরিয়া ফর্মুলাটা, এবার ওকে জিজ্ঞেস করুন কোথায় আছে এরিয়া ফর্মুলা কি, ওই তো πr², দেখো তুমি পার্ট এটা দেখো, বাট এটা নিজেরটা করো, 20 এটা কত 7 না 20টা করো, 20টা 18 না 18 তো পরপর ভুল দিলাম, পরপর তো দুটো করানো যাবে না, 20টা করো, 19 এরটা 20 করাবো, যেটা 20 করাচ্ছি যেটা সেটা দেখো, ঠিকটা করো করো বল, শোন আমার এটাই কমপ্লিট হয়নি, 18টা না বাবা 17টা আমারটা, আমার নিচে টানলাম তো বন্ধু শুনছি স্যারের বক্তৃতা, হ্যাঁ স্যার কিছু বলছেন,
হ্যাঁ তো স্যার তো বক্তৃতা দিচ্ছি ও স্যার শোনুন গো আপনি লেখা কোনটা কি লেখা আছে এ কর্ড অফ এ সার্কেল চর এ কর্ড অফ এ সার্কেল অফ রেডিয়াস 30 সেন্টিমিটার তাহলে সার্কেলের কর্ড মানে কি যেটা ডায়ামিটার না না কর্ড এদিক থেকে এদিকে হয় এবার সার্কেলের রেডিয়াস দিয়ে দিয়েছে মানে আর দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার দিয়ে দিয়েছে আর এর ভ্যালু দিয়েছে 30 সেন্টিমিটার ঠিক আছে 30 সেন্টিমিটার রেডিয়াসের একটা কর্ড ঠিক আছে রেডিয়াসের সার্কেলের একটা কর্ড কি আছে মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ঠিক আছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল তাহলে সেন্টার অফ দ্য সার্কেল থাকলে তুমি কিভাবে কর্ডের ম্যাচটা করবে ঠিক আছে এতে কোঅর্ডিনেটটা বলে গেছে শুনুন গো স্যার এই আওয়াজটা বন্ধ কর ভাই কত পেয়েছিলি তোর থেকে বেশি পেয়েছি কত 19.5 মাসে 5 পয়েন্ট পেয়েছি মহান 14 বই বলছিলি যে অঙ্কে কত পেয়েছো 19.5 মনে হয় আমার কত পেয়েছো 14 আমি স্যার 19 পেয়েছি কাটি দিয়েছিস তো মনে হয় তুই 19 পেয়েছিস radius 30 centimeter and it makes an angle of 60 degree at the center of the circle ঠিক আছে তাহলে সার্কেলের সেন্টারে তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে বুঝতে পারলে না করো একটু অঙ্কটা নিজেটা করো ছবিটা আঁকো দেখি না আমার এটাই করা হয়নি ছবিটা আঁকো একে তো দিয়েছে না কি এঁকে দিয়েছি ওই তো তারপরে কি হবে বাকি ছবিটা কমপ্লিট করো ওতেই হয়ে যাবে স্যার নাম্বার দিয়ে হাফ তো নাম্বার পেয়ে না হাফ নাম্বার দিলে না অঙ্কটা করো কেন অঙ্কটা শিখতে এসছো নাম্বার পেতে না অঙ্কটা শিখলে নাম্বারও পাবে করো ছবিটা আঁকো কি বলেছে না চর কর্ড CHORD কর্ড ওয়ার্ড মানে তো কে এইচ আর ডি না CHORD কর্ড তোমার মতো করে বলা হয় না কর্ড অফ রেডিয়াস 30 অ্যাঙ্গেল 60 আচ্ছা বুঝেছি জিনিসটা কিছুই হবে না আচ্ছা আবার ওটা কাটতে হবে করো পিছনে করবো জিনিসটা এরকম হবে আমি করে দেবো ওটা এরকম 60 ডিগ্রি আর কি আছে আর কর্ড আছে কর্ড কোনটা আচ্ছা এটা কর্ড ও স্যার শোনুন গো শোন ফুস করো তাহলে কি হবে থাকে এই দেখুন করে দিয়েছি এই দেখুন এঁকে দিয়েছি পুরো কই এই দেখুন তাহলে এই তো করে ফেলো কি পেয়েছিস দিবার কি বার করতে বলেছে করো হারিয়ে গেছে তারপরে বাবা 17 পরে 20 এই পাপা সরা বাজি টেনশন তোর ওকে কি করবি একে নিলাম তাহলে স্যার ওটাই তবে অঙ্কটা শেষ করো কমপ্লিট করো দাঁড়ান আর তুমি একটু চেষ্টা করো আরে স্যার আমি আগেরটাই করছি পিছিয়ে থাক আলাদা হয়ে গেছে ফাটিয়ে দিচ্ছিস এতে পাটা সরা রে তুই এত পিছিয়ে বসেছিস কেন গো না এই দেখ তো দেখি বসেছিস কেন পিছু ঠিক আছে यार মেজারমেন্ট কি সব দিয়েছে স্যার তাহলে এটা কিভাবে করবে দেখো ভালো করে দেখো আমি বলছি স্যার r স্কয়ার এবার ধরো আমি এটা একটা কর্ড ঠিক আছে আরে বাবা এবার এটা তো ডায়ামিটার এবার এই কর্ডটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে বুঝতে পারলে এরকম তাহলে- করে আঁকবো? হ্যাঁ এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ঠিক আছে এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে কর্ড তাহলে কর্ডের নাম কিছু দিয়েছে রেডিয়াস হ্যাঁ 60 ডিগ্রি এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ও স্যার আমার ঠিক হবে আছে? না কোনটা আমি যে রাখলাম কিরম করে করবে তুমি আমি দেখালাম তো আপনাকে না এরকম করে করলে হবে এরকম করে ওদিকটা করেছো একটা দিকে করেছো দেখি কিরকম কোন দিকে করেছো দেখি এরকম করেছি। কই
কর্ডটা কই? কর্ড তো এইটা। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ভালো করে বোঝো। এই দেখো এটা হচ্ছে কর্ড। কোনটা? কর্ড কাকে বলে জানো? না। আচ্ছা সেটাই জানো না, দিয়ে ছবিটা আঁকছো। হ্যাঁ। ধরো এটা সেন্টার তো, হ্যাঁ। এই এখান থেকে এই পর্যন্ত যেটা চলে যায় সেটাকে বলে ডায়ামিটার, যেটা হচ্ছে 2 ইন্টু রেডিয়াস হয়, ঠিক আছে? আর কর্ড হচ্ছে ডায়ামিটার বাদে বাকি যে স্ট্রেট লাইন, যেটা এদিকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত, মানে সার্কামফারেন্সের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত যায়। বুঝতে পারলে? এটা তো কাটতে হবে। ঠিক আছে, এবার বলছি এরকম একটা কর্ড সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এই যে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এটা তাহলে একটা হয়ে যাচ্ছে মাইনর সেগমেন্ট, এটা হচ্ছে মেজর সেগমেন্ট, তাই তো? তাহলে মাইনর সেগমেন্ট কোনটা? তাহলে এই খানটা যে ছোটটা হচ্ছে মাইনর সেগমেন্ট, এই যে এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, আর এই পার্টটা যে বড় পার্টটা এটা হচ্ছে মেজর সেগমেন্ট। পুরোনো গাছ কিছু বলছে, বল পাটি। বলো কি বলছো? কিছু বলে মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট দুজনে মিলে এরিয়াটা তৈরি করছে, তার সঙ্গে ট্রায়াঙ্গেলটা নিয়ে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার এগুলো তুমি মুছে দিতে পারো, কারণ কেন মুছে দিতে পারো? কারণ এটাও তো রেডিয়াস, এই যে এটাও তো আর, এটাও তো আর, তাই ওপরটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার মাইনর সেগমেন্ট, বোঝা গেল? আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মেজর সেগমেন্ট, ঠিক আছে? তাহলে এবারে তোমার মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্টের দিচ্ছি আমি। তাহলে এবার মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট মিলে এরিয়া তৈরি করছে, আর তার সঙ্গে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ঠিক আছে? তাহলে এবারে আমি কি বার করবো এখান থেকে যেটা বার করবো সেটা হচ্ছে তোমার বার করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়াস অফ দ্য মেজর আর মাইনর সেগমেন্ট। তাহলে এই দুটো সেগমেন্টের এরিয়া বার করতে বলেছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার আমি কি বার করবো? ট্রায়াঙ্গেলের এরিয়াটা তোমাকে বার করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কিভাবে বার করবো বলো? ট্রায়াঙ্গেল এরিয়াটা আমি কিরকম করে বার করবো? সেক্টরের এরিয়া বার করবো কি করে দেখো, ঠিক আছে? এই যে সেক্টর, ঠিক আছে, যে এটা এরকম একটা পার্ট বানিয়েছে, তাহলে সেক্টরের এরিয়া কি করে বার করবো? দেখো এরিয়া অফ দ্য সেক্টর ফার্স্টে বার করতে হবে। ওই তো আর স্কয়ার পাই আর স্কয়ার থিটা, পাই বাই, হ্যাঁ, পাই আর স্কয়ার থিটা বাই 360 পাই আর স্কয়ার থিটা বাই 360 মাইনাস 3/4 আর স্কয়ার। এবার আর স্কয়ার কি করে দেবে? ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি করে ট্রায়াঙ্গেল এরিয়া? এটা তো দুটো এটা তো আইসোসিলিস ট্রায়াঙ্গেল হবে। ও তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নাকি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? √3/4 স্কয়ার। এটা তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে, কিন্তু এখানে এই দুটো তো 60, মানে মাইনাস আর স্কয়ার, মাইনাস আর স্কয়ার নাও তো হবে না, ঠিক আছে? তাহলে পাই আর স্কয়ার বাই থিটা। এবার তাহলে কি হচ্ছে? পাই আর স্কয়ার বাই থিটা হচ্ছে এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 60 ডিগ্রি বাই 360, ঠিক আছে? তাহলে পাই ইনটু আর স্কয়ার, আর এর ভ্যালু কত? 30 ইনটু 30 ইনটু 1/6, ঠিক আছে? বুঝা গেল? তাহলে কত হচ্ছে? পাই ইনটু 900/6 মানে হচ্ছে 150 পাই। স্যার তাহলে তোমার মোটামুটি ওরকমই আসছে 150, ঠিক আছে? স্যার ছবিটা একটা আঁকতে হবে না, একটা আঁকতেই হবে? কিছুটা তো আঁকতে হবে নিশ্চয়ই, কারণ তুমি তো ট্রায়াঙ্গেল কোয়াড্রিলেটারাল দিতে পারো না। তাহলে 150 পাই হবে এত সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? এবার তুমি যদি 150 ইনটু 22/7 করো, বা তুমি যদি 150 ইনটু 3.14 করো,
হচ্ছে মোটামুটি 314 157 মানে 471 আসছে এত সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পারলে? পায়ের ভ্যালু এখানে 3.14 নিতে বলেছে, আর √3 হচ্ছে 1.73, √3 এখানে আসবে। ঠিক আছে, এবারে এরিয়া বার করতে বলেছে। ঠিক আছে, এবার এই যে ট্রায়াঙ্গেলটা কেমন, এরকম একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, যে এখানটা তোমার 60 ডিগ্রি আর হাইপোটেনিউস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, আর এখানটা বা এই যে ট্রায়াঙ্গেলটা এরকম যে ট্রায়াঙ্গেলটা এরকম ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা এখানে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আর এটা আর। এবার হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 30, তাহলে এরকম নিচে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। তাহলে এটা কিভাবে বার করব? ঠিক আছে, তাহলে বলো এটা তুমি কি করে বার করবে? এবার বার করা অনেক রকম ভাবে যায়। ঠিক আছে, যেমন ধরো এরকম করে বার করা যাবে, যে এরকম একটা দুটো ট্রায়াঙ্গেল সার্কেল ড্র করলে এখানে আছে এইটা এটা বার করছে, তাই তো? এরকম করে নেবে, বুঝতে পারলে? এটা 30, ঠিক আছে, এটা 30। কিন্তু এই হাইটটা না গেলে মুশকিল, এটা বার করা। ওই কারণে ট্রাইগোনোমেট্রি দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, ট্রাইগোনোমেট্রি দিয়ে ইউজ করতে হবে মানে কি, যে তোমার যে এরিয়া অফ এ ও বি, মানে ধরো এখানে তুমি এ ও বি নাম দিয়ে দিলে, যে এ ও আর বি। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা বার করবে তুমি? sin 60 দিয়ে বার করবে। কেন? কারণ এখানে √3 আছে। হ্যাঁ সাইন লাগবে, কারণ এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ঠিক আছে, এবার একটা 60 ধরতে হবে। sin 60 ভ্যালু হচ্ছে √3/2। sin 60 ভ্যালু √3/2। অন্য কিছু দিয়ে করতে হলে বড় হয়ে যাবে। না, সাইন ফাইন দরকার নেই বলে না, জিনিসটা তো বড় হয়ে যাবে। পরীক্ষা তুমি কম টাইমের মধ্যে করতে পারবে না। এতটা মনে হয় অঙ্ক কি তুমি মানে মুখস্থ করো? না, বানাবো বলতে মনে রাখতে হবে তো জিনিসটা, যে সেক্টরটার এরিয়া কি করে হবে, মানে সেক্টরটার এরিয়া বেরিয়ে গেল, এরিয়া অফ দ্য সেক্টর। ঠিক আছে, আর তোমার টোটাল এরিয়া তাহলে কত? 30 ডিগ্রি হলে তোমার টোটাল এরিয়া কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার মানে কত? 30 মানে 22/6। আর 900 পাই, 900 ইনটু 3.14। হ্যাঁ, তাহলে পাই ভ্যালু তো 3.14 ধরতে হবে। আরে আর স্কয়ার, আর এর ভ্যালু তো 30, তাহলে আর এর ভ্যালু যদি 30 হয় তাহলে আর স্কয়ারের ভ্যালু কত হবে? 30 স্কয়ার 900, বুঝতে পারলে? তাহলে 9 ইনটু 100 ইনটু 3.14। এবার এই 100 এর সঙ্গে 3.14 মাল্টিপ্লাই করে 314 হলো, তাকে 9 দিয়ে 3 9 27 9 14 28 2826 এই যে এত সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে টোটাল এরিয়াটা। ঠিক আছে, হ্যাঁ না আছে তো বটেই, এটা টোটাল এরিয়াটা। তাহলে এই টোটাল এরিয়া থেকে তোমার এটা বেরিয়ে যাবে। তোমাকে এবার এরিয়া অফ দা তোমাকে মাইনর সেগমেন্ট বার করতে বলেছে তো, তাহলে মাইনর সেগমেন্ট কি করে বার করবে? মাইনর সেগমেন্ট এবার ভালো করে বোঝো, এইটা হচ্ছে মেজর সেগমেন্ট, এটা মাইনর সেগমেন্ট। ঠিক আছে, তাহলে এবার মাইনর সেগমেন্ট কি করে বার করবে? সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেল এরিয়া বার করতে হবে তো, এই জায়গাটা বাদ দিতে হবে তো, তাই না? এই ট্রায়াঙ্গেল এরিয়াটা বাদ দিতে হবে, তোমার তো মাইনাস সেগমেন্টটা পাবে, এই যে মাইনাস সেগমেন্টটা, তাই না? কি তাই তো পাবে? তাহলে তোমার সেক্টর এরিয়া তো বেরিয়েছে, এটা এরিয়া অফ দ্য সেক্টর। এরিয়া অফ দ্য সেক্টর মানে যে এই জায়গাটা বেরিয়েছে, এই জায়গাটা। বোঝা গেল? ভালো করে বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো। দেখা এরকম সেক্টরটা ভালো করে বোঝো। এই যে তুমি তো এরকম ছবি এঁকেছো, এই যে এইটা, আর এখানে এরিয়া, এটা কি? এটা হচ্ছে কর্ড, ডায়ামিটার মাঝখান দিয়ে যায়। এবার এই যে জায়গাটা, তাহলে এবার এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে যে গোটাটাই হচ্ছে একটা সেক্টর। তাহলে গোটাটা সেক্টর তো, হ্যাঁ
আর সেগমেন্ট কাকে বলে, মাইনর সেগমেন্ট কাকে বলে? এই সেক্টরটার মধ্যে কি আছে? সেক্টরটার মধ্যে ট্রায়াঙ্গেলটা আছে আর তার সঙ্গে মাইনর সেগমেন্টটা আছে। তাহলে এই জায়গাটার এরিয়া কি করে বার করবে? গোটা সেক্টরটার এরিয়া থেকে আমি যদি ট্রায়াঙ্গেল এরিয়াটা বাদ দিতে হবে তো মাইনর সেগমেন্ট পাবো। মাথায় ঢুকলো এটা? যে এই জায়গাটাকে সেক্টর বলে, এই পার্টটাকে সেক্টর বলে। ঠিক আছে? যে হ্যাঁ, যে এরকম কোনো কিছু ট্রায়াঙ্গেল এরকম যদি কোনো কিছু ধরে গেলে যে এটা একটা কর্ড, ঠিক আছে? এই যে এটা একটা সেক্টর, এই গোটা জায়গাটা মানে যে গোটা জায়গাটা যে পুরো এই জায়গাটা একটা সেক্টর। ঠিক আছে? বুঝতে পারছো? এটা সেক্টর বলে। এই সেক্টরের এরিয়াটা তো আমরা বার করেছি। সেক্টরের এরিয়া বার করেছি তো। এই যে এরকম করে 471 সেক্টরের এরিয়া পাই আর স্কয়ার সেক্টরের অ্যাঙ্গেল বার করে নিয়েছি। অ্যাঙ্গেল দিয়ে, তাই তো? সেক্টর এরিয়া বার করেছি। এবার সেক্টর এরিয়া থেকে ট্রায়াঙ্গেল এরিয়া বাদ দিলে তো মাইনর সেগমেন্ট বেরোবে, তাই তো? হ্যাঁ, তাহলে এরিয়া তাহলে আর মেজর সেগমেন্ট কি করে বেরোবে? যে সার্কেলের এরিয়া থেকে কি বাদ দিতে হবে? সার্কেল এরিয়া থেকে মানে মেজর মাইনর সেগমেন্টটা বাদ দিতে হবে, তবে তুমি মেজর সেগমেন্ট পাবে। তাহলে আগে মাইনর সেগমেন্ট বানাতে হবে তো। তাহলে মাইনর সেগমেন্ট আমি কি করে পাবো? মাইনর সেগমেন্টটা আমি কি করে পাবো? যে সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিতে হবে। যে ট্রায়াঙ্গেলের নাম কি? এওবি। এওবি বাদ দিতে হবে। তাহলে আমার এওবিটা লিখো না কেন আমি? তাহলে ট্রায়াঙ্গেল এরিয়াটা পাবো তো। ট্রায়াঙ্গেল এরিয়াটা কি করে পাবো? কোনটা? এওবিটা লিখো। কোনখানে আমি এখানে লিখে দিচ্ছি তো একবার, একটাই তো ছবি। ওটা তো বারবার এঁকে দেখাচ্ছি। তাহলে ট্রায়াঙ্গেল এরিয়াটা কি করে বার করবে? হ্যালো, ট্রায়াঙ্গেল এরিয়াটা কি করে বার করবে? 3/4 এরকম করে বার করবে। ট্রায়াঙ্গেল এরিয়া কি করে বার করবে? দেখো ভালো করে বলছো। প্রথম কথা, এটা ট্রায়াঙ্গেলের বেসটা দেওয়া নেই, মাত্র এই দুটো দেওয়া আছে। ঠিক আছে? আর কিছু দেওয়া নেই। তাহলে এবার তুমি এটা করবে কি করে? তাহলে এটা দেওয়া আছে তো। তাহলে এই জিনিস দেওয়া আছে। তাহলে আবার এইটাই কোঅর্ডিনেট নয় তো। এখান থেকে যদি এই পর্যন্ত যেত তাহলে হতো মাঝখান পর্যন্ত, তাই তো? তাহলে এটা তো 30 থেকে কম হবে, এটা তো 30 থেকে কম, তাই তো? হ্যাঁ না, কারণ এটা তো রেডিয়াসের বাইরে হয়েছে। এইটা তো রেডিয়াস, এটা তো 30, এটাও 30। তাহলে ট্রায়াঙ্গেল এরিয়া আমরা কি করে বার করবো? এবার আমাদের তো এই জিনিসটা দেওয়া নেই, মানে নিচে যে কর্ডের লেন্থটা দেওয়া নেই। তাহলে কর্ডের লেন্থ দেওয়া নেই। তাহলে কর্ডের লেন্থ যদি না দেওয়া থাকে, এই ট্রায়াঙ্গেলের বেসটা তো বার করতে পারবো না। আইসোসিলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয় আর বেসটা আলাদা হয়। এবার ইকুয়াল সাইডগুলোকে এ ধরা হয় আর বেসটাকে বি ধরা হয়। কি ফর্মুলা দেওয়া হয়? এ আর বি দুটোকে নিয়ে আইসোসিলিস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয়। কিন্তু আবার এখানে এই লেন্থটা তো নেই, তাহলে ট্রাইগোনোমেট্রি দিয়ে করতে হবে। বোর্ডে যে মধ্যে আছে সেটা লেখা হয়ে গেছে। মাইনাস সেগমেন্ট ইকুয়ালস টু আমি লিখে দেবো কোনটা? হ্যাঁ, লিখে নাও। ইকুয়াল টু সেক্টর মাইনাস, তোমার লেখা হয়ে গেছে? ওই ভিডিও বাড়িতেই দেখছো না আর এখানে দেখবে? সব ফালতু কথা বলো। দেখি স্যার এত ফালতু কল্পনা কি স্যার বলতে গাড়ি গেল তো না স্যার শুনুন লেখো। সেটটা এগুলো লেখা গেছে তো? স্যার কি হচ্ছিল জানেন তো? আগের চ্যাপ্টারে 25 করে দিয়েছিলেন। আমি বলেছি হ্যাঁ আমার বোর্ড লেখা হয়ে গেছে। বলতে 25 করে কেন? আমি জানি না 25 কিছু লেখা আছে। আমি তো বললি স্যার আমার হয়ে গেছে। আপনি 25 দিয়ে বলতে লাগবে। দিয়ে ছেড়ে রেখেছি। তারপর আমার আল্লাহ কি ছিল স্যার ভিডিও করে। তাহলে এবার আমাকে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতে হবে তো। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা কি করে পাবো? এখানে কি আছে এটা দেখো। লেখো, এত কথা বলবে না একদম। লেখো, হয়ে গেছে লেখা।
না দেখো এবার হচ্ছে কি বার করতে হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতে হবে এরিয়া অফ AOB তাহলে এরিয়া অফ AOB কিভাবে বের হবে ফর্মুলা কি হাফ ইনটু r স্কয়ার ইনটু sin 60 যে অ্যাঙ্গেলটা দ্বারা বানানো ঠিক আছে হ্যাঁ হাফ ইনটু r স্কয়ার মানে হচ্ছে 30 ইনটু 30 আর sin 60 কেন লাগালাম √3/2 কারণ অ্যাঙ্গেল বানিয়েছে 60 ডিগ্রি বলে ঠিক আছে তাহলে এখানে কত হলো 450 90 কে 2 দিয়ে ডিভাইড করলে 450 হবে তো এই যে 900 কে 2 দিয়ে ডিভাইড করলে 450 ইনটু √3/2 তাহলে কত হলো 225 450 কে 2 দিয়ে ডিভাইড দেখে নাও অঙ্কটা দিকে দেখো 450 কে 2 দিয়ে ডিভাইড করলে 225 √3 এবার √3 ভ্যালু তোমাকে বসাতে হবে 225 ইনটু √3 ভ্যালু কত দিয়েছে বলো 1.732 দেওয়া আছে দেখো √3 এর ভ্যালু তাই তো তাহলে 225 কে 1.732 দিয়ে এ করতে হবে বোঝা গেল মাল্টিপ্লাই করতে হবে তাহলে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে মোটামুটি তাহলে 1.732 ইনটু 225 তাহলে কত 5 5 করতে 160 আর থাকবে 1 550 কে 86 17 34 64 আবার নিচে 64 0 6 6 10 0 থাকবে 1 4 5 6 11 6 17 7 আর থাকবে 1 347 24 তাহলে ডেসিমেলের উপর 3টে 0 একটা দুটো তিনটে তাহলে কত হলো 389.7 সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এরপর আমি আমার কার করবে ফার্স্টে মাইনর সেগমেন্ট বার করব মাইনর সেগমেন্ট আমি কি করে বার করব মাইনর সেগমেন্ট কি করে বের হবে যে সেক্টর থেকে এরিয়া অফ সেক্টর মানে সেক্টরের যে এরিয়াটা ছিল এরিয়া অফ সেক্টর ঠিক আছে সেক্টর এরিয়া থেকে সার্কেলের এরিয়া মাইনাস করব তাই তো কনসেপ্টটা বুঝেছো তো হ্যাঁ তাই তো সেক্টরের মধ্যে সার্কেলটা আছে সরি সেক্টরের মধ্যে ট্রায়াঙ্গেলটা আছে মানে মাইনর সেক্টর এটা আছে সেগমেন্টের মধ্যে ঠিক আছে মানে মাইনর সেগমেন্টটাও আছে সেক্টরের মধ্যে সেগমেন্ট ঠিক আছে তাহলে সেগমেন্টটা কি করে বার করব এরিয়া অফ সেক্টর তাহলে এরিয়া অফ সেক্টর হচ্ছে 471 মাইনাস AOB কত 389.7 তাহলে 0.3 তে 390 হলে 81.3 ঠিক আছে তাহলে 81.3 সেন্টিমিটার এটা হলো হ্যাঁ এবার মেজর সেগমেন্ট কি করে বার করব এরিয়া অফ মেজর সেগমেন্ট বলো মেজর সেগমেন্ট কি করে বার করব আরে একটু আগে বললাম মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট এড করেই সার্কেলটা তৈরি হয় মানে এরিয়া অফ সার্কেল মানে এরিয়া অফ সার্কেল থেকে মাইনর সেগমেন্টটা যদি বাদ দিই তাহলে মেজর সেগমেন্ট পেয়ে যাব তাহলে এরিয়া অফ সার্কেল কত বলো আসছি দাঁড়াও 2826 মাইনাস কত হবে হ্যাঁ এরিয়া অফ সার্কেল তো 2826 81.3 ঠিক আছে তাহলে মাইনাস করলে কত হচ্ছে মাইনাসটা করে নিতে পারবে তো তোমার 2744 সেন্টিমিটার স্কয়ার বোঝা গেল এরকম করে চেষ্টা করতে হবে ফর্মুলাটা এভাবে পড়াতে হবে কেন এটা হলো না তার কারণ এটার এই যে এটা যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বেসটা তো দেওয়া নাই মানে বিটা তো দেওয়া নাই তুমি বিটা ধরবে কোথা থেকে বুঝতে পারলে মাস্টার হ্যাঁ আচ্ছা 20 বলতে দেখানো হয়েছে ব্যাস এটা ছেড়ে দাও 29 আছে ওগুলো আসবে না পরীক্ষায় পরে করাবো বাবা
वही वजह ब्राह्मण ना ब्राह्मण फॉर्मूला ठीक है आपका मित्रों ना ওই যে লেখা হয়ে গেছে না তাড়াতাড়ি লেখো লিখে ওই ইয়েটা বার করো দাঁড়া সব করো আমি কিছু জানি না কিন্তু না না এমসিকিউ গুলো করতে পারবো তো হ্যাঁ হ্যাঁ আর কি আইটা চ্যাপ্টার কি বলে জানো কনফারেন্স ওখান থেকে শুধু হেরাম ফর্মুলাটা দেওয়া বলছে কত নম্বর চ্যাপ্টারটা জানো কনফারেন্স অফ ট্রায়াঙ্গেল 252 অনলি হেরাম ফর্মুলা স্যার বুঝতে পারো স্যার আমাদের আপনি পরীক্ষা দিলেন বাজে কথাগুলো বলছো কেন এটা কি কোনো মানে ন্যায় নীতি মূল্যবোধ আর এথিক্স নাই নাইনে উঠেছো এত বড় হয়েছো কোনো অনেস্টি নাই একটু করে পরীক্ষা দিতে পারছো না লাইফে আর বলো তো কি করবে তাহলে প্রয়াস বললো আস্তে আস্তে বলার জন্য জি 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 বল বল জি 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 হেরাউন্স ফর্মুলা এখানে না এখানে কনফারেন্সের তো এগুলো বুঝতে হবে যে কিভাবে কনফারেন্স মানে হেরাম ফর্মুলা কোথায় আছে হেরাউন্স ফর্মুলাটা কি সেটা হচ্ছে একটা স্কেলিং ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা রুট ওভার এস ইনটু এস মাইনাস এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি এটাকে হেরাউন্স ফর্মুলা বলে এবার বলো তো কনফারেন্সটা জানো কনফারেন্সটা করতে হবে তো হ্যাঁ তোমাদের আর্ট সিলেবাসে কি আছে আর সিকোয়েন্সার কম্পিটিশন আর কনফারেন্স অফ ট্রায়াঙ্গেল তাই তো আর কিছু নেই তো বেশ তাহলে কনফারেন্সটা করাচ্ছি এটা লিখে নাও এটা দেখে নাও আচ্ছা স্যার এটা একটা এক্সারসাইজ বাকি আছে কিন্তু পরে করাবো কনফারেন্সটা করিনি কিছুটা দুটো একসাথে হ্যাঁ দুটো একসাথে কেন এটা লেখা হয়ে গেছে তো হ্যাঁ স্যার 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 কি সব করছে স্যার স্যার বাজে গেছে স্যার সব বলছে স্যার মানুষ প্রবলেম করতে স্যার এটা একটা এক্সারসাইজ স্যার সাতাশটা অঙ্ক আছে 14 তারিখে সাতাশ স্যার এক থেকে করাবেন পুরো আর এখানে সব মানে একটা একটা ছাড় ছাড় করে আরে আর গানটা শুনছি आजा मेरा गाना ना आजा मेरी सरकार में आजा आजा আস্তে আস্তে আওয়াজ করো দেখো আস্তে 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 দেখো কনগ্রুয়েন্স দেখো কনগ্রুয়েন্স ঠিক আছে তাহলে কনগ্রুয়েন্স কি কি রকমের হয় প্রথম যে কনগ্রুয়েন্স আমি বলবো